দেখুন, সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের যে অন্যরকম কিছু বিবেচনা হতে পারে সেটা আমাদের ধারণা ছিল না। তো আমরা সেটা আইনি পথেই যাব। আমরা খুব দ্রুত দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে হয়তো আজকেই আমাদের মেনশন করা হবে। আর যে ক্যাপ, যেটা অভিন্ন পোর্টাল, সেটার ভর্তির এটা খুব দ্রুত হবে, খুব দ্রুত। এইটার জন্য একটা জট হলো এই হাইকোর্টের এই রায়ের জন্য, কিন্তু এটা আমার মনে হচ্ছে খুব দ্রুত আজকালের মধ্যেই সমাধান হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই শিক্ষামন্ত্রীর কথা তোমরা শুনতে পেলে, এবং তিনি যে বিষয়টা বললেন যে আবারও কিন্তু জট বাঁধলো ওবিসি নিয়ে, অর্থাৎ এর আগে যেমন পরিস্থিতি ছিল ঠিক তেমনই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হলো। কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে জয়েন্টের ফল নিয়ে, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, পুরো বিষয়টা দেখাচ্ছি। তো আবারও জট বাঁধলো কিন্তু তোমাদের ওবিসি কেস নিয়ে। ওবিসি কিন্তু ম্যাটারটা পুরোপুরি ক্লোজ হয়নি, এটুকুন তোমাদেরকে ক্লিয়ার অ্যান্ড কাট বলে দিতে চাই। ওবিসি ম্যাটারটা ক্লোজ হয়নি, হাইকোর্টকে কিন্তু তোমার আবার পুনরায় কেসটা ঠেলে দিয়েছে। তো হাইকোর্ট কিন্তু ডিসিশন নেবে এখন। তো এই নিয়ে কিন্তু জয়েন্টের ফল নিয়ে কিন্তু আবারও কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে 2010 সালের আগে যে ওবিসি ছিল সেই অনুযায়ী জয়েন্টের ফল প্রকাশ করতে হবে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছে। এবং শিক্ষামন্ত্রী যেটা বলেন, আবারও শিক্ষামন্ত্রী বললেন কিন্তু ওবিসি নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। আবারও নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে ভর্তির প্রক্রিয়া কিন্তু একটু হলেও থমকে যাবে। এবার সুপ্রিম কোর্ট কী বলবে সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার, ঠিক আছে। আবারও আবারও কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল, এবং কলকাতা হাইকোর্ট কী বলেছে তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি। তো আবারও কি তাহলে তোমাদের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু আবার কি থমকে যাবে? সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট তোমরা একবার দেখো। তার আগে চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমার আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে যেমনটা দেখালাম। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবারই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য, ঠিক আছে, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ঠিক আছে, জট কাটবেন, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। তারপরে দেখো বলেছে বৃহস্পতিবার রাজ্যের জয়েন্টের যে ফল ঘোষণা হবে তা হবে বলে জানানো হয়েছিল, কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে ফের সেই ফল প্রকাশ নিয়ে কিন্তু জটিলতা তৈরি হলো। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্টের যে ফল মামলা নিয়ে নতুন ওবিসি তালিকা নিয়ে আপত্তি জানিয়েছিল বিচারপতি কৌশিক চন্দ্র, ঠিক আছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্যের জয়েন্টের যে ফল প্রকাশের জট পেয়ে গেছে আবারও, ঠিক আছে। এবার ওবিসি তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম কোর্টের রায়ের পর হাইকোর্টে অন্য কিছু বিবেচনা করতে পারে তা আমাদের ধারণার মধ্যে ছিল না, যেমনটা তোমাদেরকে ভিডিওতে দেখালাম। আজকেই আমরা সুপ্রিম কোর্টে জানাবো, ঠিক আছে। দীর্ঘ টালবাহানার পর 7 আগস্ট বৃহস্পতিবার রাজ্যের জয়েন্টের ফল ঘোষণা হবে বলে জানানো হয়েছিল, কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে ফের সেই ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্টের যে ফল নিয়ে মামলা করা হয়েছিল নতুন ওবিসি তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। আদালত বলেছে নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না, তালিকা প্রকাশ করতে হলে পুরনো বিধি মেনেই কিন্তু প্রকাশ করতে হবে, এটা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। অর্থাৎ 2010 সালের আগে যে ওবিসি লিস্ট ছিল সেই অনুযায়ী কিন্তু তোমার জয়েন্টের ফল প্রকাশ করতে হবে আগামী 15 দিনের মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু তোমার কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া আছে, এবং সুপ্রিম কোর্টে কিন্তু আবার এটাকে নিয়ে চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার, গেছে সুপ্রিম কোর্টে, ঠিক আছে। তো আবারও কিন্তু একটা জট বাঁধলো ওবিসি নিয়ে। তো এর জন্য ফের কি সমস্ত এক্সাম নিয়োগ প্রক্রিয়াগুলো পিছিয়ে? আমি কোনো ডিমোটিভেট করছি না, বাট এটাই সত্য। ওবিসি নিয়ে কিন্তু এখনও ভালো মতো জটিলতা রয়েছে, অত ইজি না। ওবিসি নিয়ে কিন্তু একটা ভালো মতো জটিলতা তৈরি হয়ে রয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু অত সহজে মিটবে না। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে কেপির রেজাল্ট এগুলো প্রকাশিত হয়ে যাবে, এবং নিয়োগ প্রক্রিয়াগুলো তোমাদের চলবে আশা করি যতদূর মনে হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াগুলো চালাবে রাজ্য সরকার যেমনভাবে চালাক। তবে ওবিসি যদি পুরোভাবে ক্লিয়ার না হয়, ওবিসি যদি পুরো ক্লিয়ার সমাধান না হয়, তাহলে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে। আমি এটুকুন তোমাদেরকে বলছি, তোমাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও তোমাদের কিন্তু জয়েনিং হবে না, এটুকুন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ ওবিসি জট যদি রাজ্য সরকার না কাটায়, এইভাবে রেখে দেয়, তাহলে কিন্তু আবারও কিন্তু রাজ্য সরকার প্রবলেমের মধ্যে পড়তে চলেছে। এইভাবেই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে রাজ্য সরকারকে, এবং পরবর্তীকালে এর ভুক্তভোগী হব কিন্তু আমাদের মতন ছেলেমেয়েরা,
তোমাদের মতন স্টুডেন্টরা কিন্তু এর ভুক্তভোগী হবে। তো রাজ্য সরকারকে করজোড়ে অনুরোধ এগুলো নিয়ে যাতে তাড়াতাড়ি সুরাহা করে নেয় এবং কলকাতা হাইকোর্ট যাতে তাড়াতাড়ি সুরাহা করে দেয়, তাতে নিয়োগ প্রক্রিয়া ভর্তির প্রক্রিয়া সমস্ত কিছু যাতে দ্রুততার সঙ্গে হয়। এবং যাই হোক 140টি জনজাতিকে নিয়ে ওবিসি হোক কিংবা পুরনো তালিকা নিয়ে যেটা হোক একটা করেই কিন্তু রাজ্য সরকার যাতে এগোতে পারে, নিয়োগ প্রক্রিয়াগুলো করতে পারে, তার দিকে আমরা চেয়ে রয়েছি। ঠিক আছে, তো সবচাইতে বড় প্রশ্ন, তোমাদের যদি এটার যদি প্রভাব না পড়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়ার ওপর, তাহলে তোমাদের নতুন যে নোটিফিকেশান WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এই সপ্তাহে তোমাদের কিন্তু প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, এই সপ্তাহে প্রকাশিত হয়ে যাবে তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশান। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, চিন্তা নেই, এই নিয়ে কোনো টেনশন নেই, তোমরা তোমাদের বিন্দাস পড়াশোনা করো, এটা রাজ্য সরকার সামলে নেবে। এবং তোমাদের যেহেতু এক্সাম ডেট প্রকাশিত করে যে পুলিশের সমস্ত এক্সাম ডেট দিয়ে দিয়েছে, তো বসে থেকে লাভ নেই, জাস্ট প্রিপারেশনের দিকে ফোকাস করো এবং যতটা পারবে ফোকাস করো এবং নিজেকে তৈরি করো, কারণ সামনে এক্সাম, হাতে 3 থেকে 3.5 মাস সময় রয়েছে, এই সময়টাকে কাজে লেগে পড়াশোনার প্রিপারেশনের দিকে জোর দাও। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।